হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বর্ষাকালে হাঁস খামারে কি সুবিধা আর কি অসুবিধা। তো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায়। তো বর্ষাকালে অনেকে ভাবেন যে শুধু লাভ আর লাভ, সুবিধা বেশি অসুবিধা কম। তো তার জন্য আমি বলবো যে কোনো কাজেই সুবিধা অসুবিধা রয়েছে, সমানভাবে রয়েছে। যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য হচ্ছে সুবিধা, আর যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে আপনার জন্য অসুবিধা। তো এই যে দেখতে পারতেছেন যে বর্ষায় আমার হাঁসের বাচ্চাগুলো একবারে রাস্তার ধারে চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই রাস্তার ধারে চলে আসছে। তো এটা হচ্ছে একটা অসুবিধা, যে হাঁসগুলো যদি সন্ধে হওয়ার পরও যদি হাঁসগুলো যদি বাড়িতে না যায়, তাহলে হচ্ছে এই হাঁসগুলোকে নিতে আসতে হবে। তো এটা হচ্ছে অসুবিধা। তো আমার হাঁসগুলো এই জায়গায় ঘাসের জন্য দেখা যাইতেছে না, এই জায়গায় চলে আসছে আমার হাঁসগুলো। তো দ্বিতীয় নম্বর যেটা, বর্ষাকালে হাঁসের রোগ একটু বেশি হয় আমি মনে করি, কারণ বৃষ্টি লেগেই থাকে, যার কারণে হচ্ছে হাঁসের ঠান্ডা রোগটা একটু বেশি হয়, যে ঠান্ডাটা একটু বেশি লাগে। যেমন আজকে সারাটা দিন বৃষ্টি ছিল, তো প্রচুর বৃষ্টি ছিল, এখন একটু থামছে, যার কারণে হাঁসগুলোকে ছেড়ে দিছি। হাঁসগুলো এই যে জমিনের ভিতরে আয়া পড়ছে। তো এই যে দেখতে পারতেছেন, অনেক দূরে দেখা যাবে না এতটুকু। তো এটা হচ্ছে একটা অসুবিধা, যে হাঁসগুলোকে এখন এই জায়গায় অনেক পানি, কীভাবে নিবে আমি এটাই টেনশন করতেছি। ওরা যদি না যায় তাহলে আমাকে পানির ভিতরে অবশেষে নামতে হবে। তো আরেকটা অসুবিধা হলো যে বর্ষাকালে বৃষ্টির সময় হাঁসকে খাবার দেওয়া যায় না। তো হাঁসকে খাবার দিতে সমস্যা, যেমন ধরেন যে সারাটা দিন বৃষ্টি হলো, তো আপনি হাঁসকে দানা পানি বা খাবার দিতে পারবেন না, এটাই। তো আপনারা দেখতে পারতেছেন অবশেষে আমাকে এই জমিনের মধ্যে নামতে হলো, এই যে হাঁসের বাচ্চাগুলা। তো ওরা যাচ্ছিল না, যার কারণে হচ্ছে আমি নিজেই চলে আসলাম পানিতে। অনেকগুলো পানি যে দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা অসুবিধা। আর শুধু যে অসুবিধা এটাও না, এটাও বললে ভুল হবে, সুবিধাও আছে। যেমন ধরেন এই যে এখন অনেক প্রাকৃতিক খাবার আছে এই জমির মধ্যে, তো এই খাবারগুলো হাঁসে হচ্ছে খাবে। এটা হচ্ছে এই বর্ষার সময় হচ্ছে খামারিদের কিছুটা খরচ কমে। যেমন ধরেন আমার এখন প্রায় খরচ কমতেছে, তো আমার ফিড বেশি লাগতেছে না, যার কারণ হচ্ছে খরচটা প্রায় সেভ হইতেছে। যে জমিনের মধ্যে এখন পানি আছে, তো অনেকটাই মানে খাবার কম লাগতেছে। আমি এক হিসাবে খাবার একেবারে কমই দিই, সব প্রাকৃতিক খাবারই খাইতেছে। তো এই যে দেখতে পারতেছেন অনেক প্রাকৃতিক খাবার। আর এই যে এখানে যে দেখতেছেন খুদে ফেনা, এই ফেনাগুলো হচ্ছে ওরা খায়, অনেক ভালো। তো তারপরে হচ্ছে হাঁসগুলোকে হচ্ছে যেমন এই যে শীতকালে হচ্ছে যেমন পানির দরকার পড়ে, পুকুরের মধ্যে রাখা লাগে। হ্যাঁ, হাঁসের হচ্ছে পানি লাগে। তারপর হচ্ছে আমরা যদি পুকুরে পানি না থাকে তাহলে হাউজের মধ্যে পানি দিতে হয়, হাউজের ভিতরে পানি দিয়ে তারপরে হাঁসের বাচ্চাগুলোকে দেওয়া লাগে। কিন্তু এই যে দেখেন আমাদের এদিকে হচ্ছে এখন হচ্ছে অনেক মানে বিলের মধ্যে অনেক জল আছে, মানে পানি, অনেক প্রাকৃতিক খাবার আছে। তো দুইটাই প্রায় অনেক উপকার হয়েছে আমার জন্য। তো এটা হচ্ছে আবার লাভ, অনেক ভালো দিক, সুবিধা আর কি। তো গাইস আমার অবস্থা পুরাই খারাপ, যে এতটুকু মানে পানির ভিতর দিয়ে ওদিক থেকে এদিকে আসা লাগতেছে। আশের বাচ্চাগুলো যে দেখেন চলে গেছে, এই যে হাঁসের বাচ্চাগুলো চলে গেছে। তো ফাইনালি
হাঁসের বাচ্চাগুলো বাড়িতে চলে আসছে।